তন্ময়, ঝড় আসছে, ছাত্রীগুলি পুকুরে উড়িয়ে নিয়ে গেছে, সেদিকে কোনো ধ্যান নেই। একদিন ওয়ালি সাহেবকে জিজ্ঞেস করলাম, এই সময়ের লোকগুলির মধ্যে কিছু সংখ্যকের নাম বলুন যারা এখন মাটির পৃথিবীতে বিচরণ করতেছে। বললেন, বাবা, ওদের মধ্যে কেউ আর দুনিয়াতে নাই। এই মহফিলে যারা এসেছেন তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ মরণের ভয়াল চেয়ারপাড়ি দিয়ে বর্ষকের জিন্দগিতে চলে গেছে। আমাদের প্রিয় মুর্শিদ তার সেই হাদিয়া বা অবলোকন পরকালে আপনাদের চেয়ে অনেক বেশি লোক সেখানে প্রেরণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। 1965 ইংরেজি সালে ওয়ালিদ মাহতারামের সাথে প্রথম পুত্রটিও ছিল। কাবার দুয়ারে কাবা শরীফ হজরে আসদের মাঝখানে মুহতামিমে তিনি খাবার গিলাফ আঁকড়ে ধরে বাইতুল্লাহ শরীফ আঁকড়ে ধরে দোয়া করলেন, আল্লাহ আমার মুখানকে তোমার নাম দিয়ে আওয়াজ রাখিও। তার সেই দোয়া কবুল হয়েছে। সেই কিতাব নয়নজোড়া কিছু জল, তখন আমার মনে আছে কাবার দুয়ারে আমার মাথা পতিত হয়েছিল। সেখান থেকে আমি এত প্রেরণা পেয়েছি। এই বয়সেও আমি আলহামদুলিল্লাহ রমজানের আগে কর্মীগণের যোগাযোগের উদ্দেশ্যে সকাল 9:30 থেকে ফজরের আযান পর্যন্ত কর্ম করার প্রেরণা সেই দুয়ারি প্রসব। আলহামদুলিল্লাহ আমি ছোট ছিলাম, শিশু, তখন নৌকাডুবি হলো, 70 হাত দূর গিয়ে নৌকা ভাসলো। আমার ওয়ালি সাহেবের কেরামত, তখনই শৈশবে যে চলে যাওয়ার কথা আজকে বার্ধক্যে উপস্থিত হয়েছে। এইভাবে মাত্র 3-4 মাস আগে আমার হাতখানা ভেঙে 3 টুকরো হয়ে গেল। তিনি হারামাইন শরীফে ছিলেন, দোয়া করলেন, এখন আমি পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। এই আমি বলতে চাই, ওদের আমরা ভুলবো না। জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যিনি আমাকে দয়া করে মায়া করে স্নেহদূরে বেঁধে রেখেছিলেন তার নারিন্দার বাড়িতে 2 বছর লজিংয়ে, তিনি এই দারুকারাতের ঠিকঠাক পূরণ করার জন্য ওয়ালিদ মাহতারমকে উদ্বুদ্ধ করেন এবং চার্চের দিন সম্পাদিত হয়। সেই মানুষের জন্য আমরা দোয়া করি। তিনি এক ওলি ছিলেন। আমাদের মনে পড়ে দেওয়ান আব্দুল বসির সাহেব, যিনি এখানে নিয়মিত কেরাত শিক্ষা করেছেন এবং নিজে পরিশ্রমের কাজও করেছেন, তিনিও আর দুনিয়াতে নাই। মনে পড়ে সাকির আলী মরহুম রহমতুল্লাহ আলাইহি বারাকাতি সাহেব, কাজী আজমান আলী সাহেব, গয়ের, এই অনেকেই চলে গেছেন। তাই মনে হয় আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের উস্তাদ মোহতারম, সেই আমাদের জন্য যেমন দোয়া করেন, ওদের জন্য দোয়া করেন। যারা এখানে উপস্থিত হয়েছেন কেউ থাকবেন না, সকলেই চলে যেতে হবে। আমার পূর্বে যারা গেছে তাদের সাথে আমরা মিলিত হব। কামনা করি রব্বুল ইজ্জতের দরবারে হাসরের ময়দানের জন্য আমাদের আল্লাহ তাআলা কামিয়াবি নসিব করেন। সেই বয়ান হাসরের মাঠে আমাদের এই কোরআন পাকের কাফেলা হয়ে যেন আমরা রহমতুল লিল আলামিনের দেওয়ায় আমাদের বিশেষ স্থান পাই। আমার ওয়ালি সাহেবের খিদমত শুধু কোরআন পাকের মধ্যে সীমিত নয়, তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন বিপন্ন মানুষের গৃহ নির্মাণের জন্য। এখনো আমার যোগীগঞ্জ থানায় প্রায় 500 ঘর আমার তালিকা আছে, যেখানে দিনে ঘুঘু চড়ে রাতে শিয়াল থাকে। এইসব গৃহ আমি দোয়া করেছি আমার ওয়ালি সাহেবের নিকট, ওদের ছায়া না দেওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়, এই দোয়া করবেন। তিনি করেছেন। এখানে হাজার হাজার লোক রমজান শরীফ অন্যান্য অকেশনে আসেন, যেখানে সেখানে অবস্থান করেন। যদি বর্তমান সরকার ইচ্ছা করেন তাদের হুকুমত পাল্টা হয়, খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহের যুগে 7 জন লোক পাল্টা আসেন আসলেন এবং গেলেন, কিন্তু শাহানশাহে বেতাজেরি সেই যার মুকুট নেই, সিংহাসন নেই, সেই বাদশা কিন্তু টিকে থাকলেন। যদি স্থিতি রাখতে চান তবে এখানে অন্তত ঢাকা হাজি ক্যাম্পের মতো একটা বিরাট হল তৈরি করে দেন। তারপর
আমার এতিমখানা এই সাহেবুল্লাহ বিশ্বভারতী নিয়ে যে প্রতিষ্ঠিত, এই এতিমখানায় 150 জন ছেলে আছে। এই ছেলেদের সাহেবুল্লাহ সাহায্য দোয়ায় অন্যদের সাহায্যে চলতেছে। আলহামদুলিল্লাহ সরকার থেকে মাত্র 6 জনের অনুদান পাওয়া যায়। সেখানে ছেলেরা এই চৌকিতে 2 জন অবস্থান করে, এই চৌকিতে 2 জন অবস্থান করে একটা বিল্ডিং এর দরকার। এইভাবে কি বিষয়ের দরকার, যত কিছুর প্রয়োজন আমি ওয়ালিদ সাহেবের নিকট দোয়া গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যতদিন আমি বেঁচে আছি যেন এইসব খেদমত আল্লাহ তাআলা করার তৌফিক দেন। আমি এখানেই শেষ করছি। আমি ওয়ালিদ মাহতারামের নিকট সেই মানুষগুলির জন্য বিশেষ করে দোয়া করার অনুরোধ করছি। আপনাদের নিকট মনে হয় যেন এই কাজ দেখেছি আজ নাই, ওরা চলে গেছেন আপনার নিকট শিক্ষা গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করে, মানুষ হয়ে, আল্লাহর হাবিবের খাতির উম্মত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলিত হয়েছেন। ওদের কামিয়াবির জন্য দোয়া করুন। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে যাতে আমরা সহি আকীদার উপরে টিকে থাকতে পারি, সহি আকীদার উপরে টিকে থাকতে পারি, আমাদের আশরাফের নিয়মের উপরে আমরা টিকে থাকতে পারি, সেই দোয়াটা করবেন। আর আমি এই এক দোয়া চাই, যাদের মাথায় পাগড়ি দেওয়া আছে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করেন। আমিন। আল্লাহ তোমাদের ঘরে রাখো, তোমার মদিনায় নিও, খাবার সব করাইও। আলহামদুলিল্লাহ, যারা সম্মানিত অতিথি এখানে এসেছেন, আপনাদের সম্মান প্রদর্শন করার মতো ভাষা নেই। আমি গল্পও লিখি, জীবনীগুলো গ্রন্থ লিখি, 14টি গ্রন্থ আমার লিখিত আছে, কিন্তু মানুষকে যে কিভাবে ভাষা দিয়ে, কৃত্রিম ভাষা দিয়ে সম্মান করতে হয় তা আমি শিক্ষা করি নাই কখনো। যারা এসেছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা যে যেখানে আছেন আমার ঈমানে যেন আল্লাহ তাআলা রাখেন, সঠিক পথে রাখেন এবং নিরাপদে রাখেন। আমিন। ইসামতি আলী আমাদের সদস্য, আমাদের সভাপতি সাহেবুল্লাহ প্রবীণ সাহেব, শাহুল হাদিস সদস্য মৌলানা হাবিবুর রহমান সাহেব মহদি সাহেবকে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাই। ফজিলতুল ইলম তরিকত তাসুলুল ইলম, এগুলোর আশ্রয় বা শ্রেষ্ঠ হওয়ার কারণ মুত্তাসিল সনদ বা সংযুক্ত বর্ণনা সূত্রে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত। বাংলাদেশের কথা আছেন তরিকতের পীর সাহেব, ওনার সনদ সংযুক্ত আছে রাসূল করিমের সাথে। কথা আছেন মুহাদ্দিস, ওনার সনদ সংযুক্ত রয়েছে রাসূল করিমের সাথে। কথা কারি সাহেব থাকতে পারেন, হয়তো ওনার হয়তো মুত্তাসিল থাকবে, কিন্তু আমি খোঁজাখুঁজি করে বাংলাদেশের আর দ্বিতীয় কোনো উস্তাদের কাছে এই তিনটি সংযুক্ত বর্ণনা সূত্র সহকারী উস্তাদ হযরত সুলতানী সাহেব কিবলা ব্যতীত এই বাংলাদেশে আমার জানা মতো আর দ্বিতীয় কেউ নেই। তাই যদিও হাদিস পড়েছিল অন্যত্র, সনদ আমার কাছে অনেক ছিল, সবিনয় গুজারিশ করে ওনার কাছে দু একটি হাদিস পড়ে সনদ নিয়েছি। কারণ সরকারের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়ুজাত রহমতের যে ধারাবাহিকতা রয়েছে এই তিনটি লাইনে বর্ণনা সূত্রের মাধ্যমে, তার কথাও আমি খুঁজে পাই নাই। আমরা সৌভাগ্য এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্য মনে করি যে কোরআন শরীফ ওনার কাছে পড়েছি, হাদিস শরীফ ওনার কাছে পড়েছি, তরিকতে নাম লিখেছি। যদিও কিছু হাসিল করা সম্ভব হয় নাই আমার মতো নরাজমের জন্য, কিন্তু এই তিনটি বর্ণনা সূত্রে ওনার সম্পর্ক সরকারের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যারা এই তিন সূত্রে ওনার খেদমতের সাকৃত্য অবলম্বন করেছি, আমি আমাকে এবং এর মতো আমার ভাই বিরাদরকে অতি ভাগ্যবান